নবদ্বীপ সংলগ্ন ভাগীরথী নদীতে বিশাল চেহারার কুমিরের দেখা মেলায় স্নান বন্ধ করে লোকজনেরা দ্রুত জল থেকে পাড়ে উঠে এলেন। আর এমন ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকা জুড়ে। তবে এমন খবর শুধুমাত্র ভাগীরথীর ওই স্নানঘাট এলাকাতেই ছড়িয়ে যায়নি, ওখান থেকে সেই খবর নিমেষেই সমগ্র নবদ্বীপ জুড়ে ছড়িয়ে পড়ে। কেননা অন্য কিছু নয়, ওই ভাগীরথী নদীতে কুমিরের দেখা মিলেছে। তবে এর আগেও একবার এই নদীতে পূর্ণবয়স্ক কুমিরের দেখা মিলেছিল। এদিকে আবহাওয়া প্রচন্ড উত্তপ্ত হয়ে ওঠায় ভাগীরথীর ঠান্ডা জলে স্নান করে শরীর জুড়োতে মানুষের ভিড় লক্ষ্য করা যায়। আর অনেকেই জলে নেমে সাঁতার কেটে কেটে স্নান করছেন, আবার অনেকে স্নান করবেন বলে প্রস্তুতিও নিয়েছেন। ঠিক এমন সময়ে স্নান যাত্রীদের কারো একজনের নজরে পড়ে ভাগীরথী নদীতে একটি পূর্ণবয়স্ক কুমির ভেসে বেড়াচ্ছে। ব্যাস, আর যাবা কোথা, চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায় ওই ঘাট পাড়ে। সবাই সবাইকে জল থেকে উঠে পাড়ের দিকে চলে যেতে আহ্বান জানাচ্ছেন। আর তখন সকলেই ব্যস্ত হয়ে উঠেছেন পাড়ের দিকে আসবার জন্য। ওই ঘাটটির নাম নবদ্বীপ রানীর ঘাট। তাছাড়া প্রতিদিন প্রচুর মানুষ ওই ঘাটে স্নান করতে আসেন। আর এই নদী ঘাটে স্নান করাটা এখানকার মানুষের আবহমানকালের অভ্যেস। কেননা বাড়িতে জলের সংযোগ যা আছে তাতে জলের প্রবাহ তত জোরালো নয়। আর স্নান করতে এবং জামা কাপড় ধুতে তো প্রচুর জলের প্রয়োজন হয়, সেই জল টাইম কল থেকে সেভাবে মেলে না। তাই সকলেই সেই ছোট্টবেলা থেকে স্নান করতে চলে আসছেন সামনে দিয়ে বয়ে চলা ভাগীরথী নদীতে। আর স্নানের জন্য তো ঘাট বানানোই রয়েছে। তাছাড়া নদীতে তো প্রচুর জল রয়েছে, জলের তো অভাব নেই। কিন্তু সেই শান্তির স্নানে আজ যেন দারুণ বাধা পড়ে গেল। সেটা হলো জলের ভেতর কুমির দর্শন। যতই হোক না কেন, স্নানের চেয়ে তো প্রাণের দাম বেশি। ফলে মুহূর্তে ওই ঘাটের দৃশ্য অন্যরকম হয়ে ওঠে। সকলে আজ যাই হোক দারুণ সন্ত্রস্ত কুমিরের কারণে। তবে খবরটি শুধুমাত্র মানুষের মুখে মুখে ঘুরে বেরিয়েছে তা কিন্তু নয়, ওই সংবাদ কোনোভাবে নবদ্বীপ থানাতেও পৌঁছে গেছে। সেজন্য থানা থেকে কুমির আসার খবর পাঠানো হয় বন দপ্তরে। ইতিমধ্যেই কুমিরের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। একই সাথে তীর্থনগরী নবদ্বীপে আসা মানুষদের মধ্যে উদ্বিগ্ন হয়ে ওঠার অবস্থা লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া কুমির তো এক জায়গায় অবস্থান করে না, নানা জায়গায় ঘুরে বেড়ায়। কখনো জলের ভেতরে ডুবে থাকে, আবার কখনো জলের উপরে ভেসে ভেসে বেড়ায়। ফলে কোথায় যে সে চলে যেতে পারে তা আগে থেকে আঁচ করা কঠিন। তার উপর ভাগীরথীর মতো একটা বড় চেহারার নদীর ঠিক কোনখানে কোন জায়গায় কুমির ঘুরে বেড়াচ্ছে সেটা সব সময় ধরা মুশকিল। এর আগেও নদীয়ার বিভিন্ন এলাকায় ভাগীরথী নদীতে বারবার কুমিরের দেখা মিলেছিল, জানিয়ে ওই সব এলাকার মানুষদের মধ্যে দারুণভাবে উদ্বেগ ছড়িয়েছিল। আসলে কুমিরের আচার আচরণ সম্পর্কে সকলেরই জানা, সেজন্যই ওই উভচরের দর্শন মিললে মনের ভেতর উদ্বেগ তো বেড়ে উঠবেই। ফলে এদিনও তাই নবদ্বীপের রানীর ঘাটে স্নান করতে আসা লোকজনেরাও কুমিরের উপস্থিতির কথা শুনেই ঘাট ছেড়ে পাড়ে উঠে আসেন। এখানে তাকিয়েছি যে গঙ্গায় বড় কুমিরের মাথা উঠেছে, তারপরে আবার আমি চেঁচাচ্ছি সবাইকে উঠে আসো উঠে আসো, তারপরে আবার উঠেছে, ডুব দিয়েছে, লেজটা এরকম নাড়া দিচ্ছে এরকম করে, সেই দুবার তিনবার দেখেছি। আমি এই ব্যাপারে সকলকেই অনুরোধ করব একটু সতর্ক থাকার জন্য। যারা বাইরে থেকে আসেন তাদেরকেও বলবো, সেই সঙ্গে স্থানীয় যারা স্নান করতে আসেন সেটাও বলবো। এই ব্যাপারটা নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আমি এই ব্যাপারে একটু কথা বলবো, তারপরে কি করা যায় সেটা আমরা একটু দেখবো।